পূর্ব করঞ্জি স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ভলিবল প্রতিযোগিতায় বৃক্ষরোপণের বার্তা। পূর্ব করঞ্জি স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পদার্পণ করল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বালিশাই পঞ্চায়েতের পূর্ব করঞ্জিতে পূর্ব করঞ্জি সুভাষ বিদ্যাভবন হাই স্কুল পার্শ্বস্থ ময়দানে আগের বছরের ন্যায় এবছরও পূর্ব করঞ্জি স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতা নবকান্তের স্মৃতির উদ্দেশ্যে নবকান্ত স্মৃতি কাপ। এই ভলিবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ে আগত অতিথিদের সম্বর্ধনা জানানো হলো এবং স্বাগত সমস্ত অতিথিদের একটি করে ফুলের গাছ তুলে দিয়ে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয়। এই প্রতিযোগিতায় 6টি দল অংশগ্রহণ করেছে। দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করেন। আগত অতিথিবৃন্দ ফিতে কেটে খেলার শুভ সূচনা করেন। উপস্থিত হয়ে বাদলপুর পঞ্চায়েত প্রধান আশিস গিরি বিশেষ বার্তা দেন। মানে যে তাদের একটা আলাদা রকম ভাবনা চিন্তা এই সমাজের প্রতি, তার একটা নির্দেশনা আজকের এই অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম। কারণ এই অনুষ্ঠানের যে মধ্য দিয়ে যে শুরুটা হলো চারা গাছের বৃক্ষরোপণ এবং তার সাথে সাথে আজকের এই ভলিবল টুর্নামেন্ট শুধু এই আমাদের এই স্থানীয় নয়, আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাজকে সংঘবদ্ধ করার জন্য যে আমাদের খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া তার একটা নিদর্শন রাখলো। এখানে খেলাধুলার অনুষ্ঠানের যে সর্বপ্রথম এই ক্লাবের যে অগ্রণী ভূমিকা, কারণ এখানকার মানুষজনকে একত্রিত করার যে আজকে একটা ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কিন্তু এই ক্লাব নিয়েছে। এই ক্লাবের সভাপতি সম্পাদক তাদের যে ভাবনা, আগামী দিন এই সমাজকে সংঘবদ্ধ করার জন্য খেলাধুলার মাধ্যমে আরো ক্রীড়া প্রেমিকদের উৎসাহ করার জন্য এই মাঠ থেকে অন্ততপক্ষে আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার বহু ছেলে মেয়ে অনেক অনেক বড় বড় জায়গায় স্বীকৃতি লাভ করবে, তাদের খেলার প্রতিভা দেখাবে। এবং আরো বিভিন্ন স্তরের মানুষ যেনারা আজকে এসেছিলেন, সর্বস্তরের মানুষ ছিলেন, ওনারা সকলে আশীর্বাদ করে গেলেন এই ক্লাব আরো শ্রীবৃদ্ধি হোক, এই ক্লাব আরো অন্যান্য সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হোক। আমাদের সর্বস্তর থেকে আমাদের সহযোগিতা ভালোবাসা সমস্ত রকম পাবে। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে, তো আমাদের প্রত্যেকের উচিত এই কাজটা করা, বৃক্ষরোপণ। কিন্তু তার প্রথম দ্বিতীয় বছরের যে এই ধরনের ভাবনা করছে, আমাদের সকলের শুভেচ্ছা থাকবে। এই ক্লাব আরো বিস্তর এলাকা জুড়ে আমাদের বৃক্ষরোপণ করুক বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের বাঁচার জন্য, এবং সর্বোপরি আমাদেরকে স্বচ্ছ ভারত যে গড়ার জন্য যে আমাদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং খেলো ইন্ডিয়া ফিট ইন্ডিয়া তার পথ নির্দেশনা, তার দিক নির্দেশনা এই ক্লাবের সর্বস্তরের আমাদের কার্যকর্তা তার জন্য অ্যাক্টিভ ভাবে নেবে। আশিস বাদলপুর। এই পূর্ব করঞ্জি স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে এই সংস্থা দ্বিতীয় বছরে পদার্পণ করল। দ্বিতীয় বছরের পদার্পণ করে ভলিবল প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের বার্তা দিল। 6টি দলের খেলা, প্রথম পুরস্কার ট্রফি সহ 7,001 টাকা এবং দ্বিতীয় ট্রফি সহ পুরস্কার 5,001 টাকা। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কার রয়েছে। আগামী দিনে এই সংস্থা আরো বড় আকারের প্রতিযোগিতা করার চিন্তা ভাবনা রেখেছে। গত বছর থেকে আমরা শুরু করেছি, এবছর আমরা একটু বড় ধরনের করার চেষ্টা করছি, দেখা যাক কেমন কি হতে পারে। টোটাল আমাদের 6টা টিমের খেলা। ঝাড়খণ্ড থেকে টিম রয়েছে, উড়িষ্যা থেকে রয়েছে, তারপরে উড়িষ্যার একটা টিম রয়েছে, কাঁথি টিম রয়েছে, খেজুরি রয়েছে এবং কলিয়াচক। আমাদের 2টো পর্যন্ত খেলা চলবে। পুরস্কার রয়েছে 7,001 টাকার সাথে সুদৃশ্য ট্রফি প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রয়েছে 5,001 টাকার সাথে সুদৃশ্য ট্রফি এবং ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ রয়েছে। এবং প্রত্যেকটা টিমকে 7,000 করে টিয়ের ব্যবস্থা রয়েছে। বৃক্ষরোপণ ধীরে ধীরে আমাদের গরমের পরিমাণ এতটাই বাড়ছে, তার জন্য আমাদের ধীরে ধীরে আমাদের গ্রামাঞ্চলে এসি ব্যবস্থা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা প্রচার করতে পেরেছি যাতে গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয়, আমাদের এটা বার্তা উদ্দেশ্যে আমরা এটা টুর্নামেন্টটা করছি। খেলাটা পূর্ব করঞ্জি সুভাষ বিদ্যাভবনের পার্শ্বস্থ ময়দানে। আমার নাম শান্তনু রায়। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।